গার্মেন্টস খাতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে নিট পোশাক খাতে ৮০ থেকে ৯০ আর ওভেন খাতে ৩৫ থেকে ৪০% কাঁচামালের যোগান দেয় বস্ত্রশিল্প। অথচ তৈরি পোশাকে করহার ১২% হলেও বস্ত্রকল মালিকদের দিতে হচ্ছে ২৭.৫%, যা বৈষম্যমূলক বলছে বিটিএমএ। আমার কর্পোরেট ট্যাক্স হলো ২৭.৫%, ওনাদেরটা ১২% কেন? ওয়াই দিস টাইপ অফ অ্যানোমালিজ ইন ফিক্সিং দ্য ট্যাক্স রেটস? ওনাদের যদি ১২ হয়, আমাদের ১২ কম করা উচিত, আমাদের ১০ করা উচিত। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর হার অপরিবর্তিত থাকলে কাঁচামালের আমদানি নির্ভরতা যেমন বাড়বে তেমনি কমবে প্রতিযোগিতার সক্ষমতা। এ অবস্থায় ২০৩০ সাল পর্যন্ত কর সুবিধা বহাল চায় বিটিএমএ। এত প্রণোদনা দিলেন সেক্টরটাকে গড়বার জন্য, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করবার জন্য। আমরা তো ফরওয়ার্ড লিঙ্কেজের সহায়ক, ওদের হচ্ছে ১২%, যেটা যথাযথ কর্পোরেট ট্যাক্স। আমাদের তো হইলে হবে সর্বোচ্চ ১০। নাইলে আপনি বিগত দিন আমাকে প্রণোদনা দিচ্ছেন কেন? ওদের সহায়ক হবার জন্য তো। এখন কেন জানি মনে হচ্ছে পলিসিগুলো এমন ভাবে নেওয়া হচ্ছে যে আমাদের দেশে বোধহয় সুতা টুতা আর অ্যাক্সেসরিজ তৈরি না করলেই চলবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জানানো হয়, প্রস্তাবিত বাজেটে বন্ড সুবিধায় ৩০% মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে অপব্যবহার বাড়ার পাশাপাশি এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা। এই যে আজকে 30% ভ্যালুয়েশনের কথা বলা হচ্ছে, আমরা জানি আমাদের জিএসপি প্লাস ফেসিলিটিস নিতে গেলে আমাদের সেটাকে 50 আপ টু 60% করতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা পিছন দিকে হাঁটছি। আমরা বলছি যে না, এখন ভ্যালিডেশনের দরকার নাই, আমরা যে কোনো ভাবে এক্সপোর্ট করতে চাই। নো, এটা একটা সাস্টেনেবল হতে পারে না। বিটিএম এর তথ্য অনুযায়ী জ্বালানি সংকট সহ উচ্চ ব্যাংক ঋণে ২০১৯ সালের পর ৭ বছরে সুতাকল বন্ধ হয়েছে ১১৪টি, আর উৎপাদন সক্ষমতা কমেছে ৬০ ভাগের বেশি কারখানার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।